এখন দেশের তাপমাত্রা হচ্ছে প্রায় ৪১ থেকে ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড। এই অত্যাধিক গরমে মানুষের যেখানে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে, সেখানে গবাদি পশু পাখি তো বলাই যাবে না। আর এই ক্ষেত্রে যদি ব্রয়লার মুরগি হয় তো সেক্ষেত্রে তো আরও বলা যাবে না, কারণ ব্রয়লার মুরগিতে যে পরিমাণে ফ্যাট এবং যে পরিমাণে তার ওয়েট সব কিছু মিলিয়ে কিন্তু এই মুরগিটা অত্যধিক গরম এবং অত্যাধিক ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না। তারপরেও কিন্তু বাংলাদেশের জলবায়ু বা আবহাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে ব্রয়লার পালন হচ্ছে এবং সেগুলো কিন্তু মোটামুটি হলেও একটু অ্যাডাপ্ট করতে পারছে বলেই কিন্তু আমরা আজকে মাংস খেতে পারছি। তো আজকে আমি একটা খামারে আসছি, সেই খামারটা ব্রয়লার মুরগি পালন করা হচ্ছে। এখানে 3টা সিস্টেমে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে অত্যাধিক গরমে আপনার মুরগিকে একটু হলেও বাঁচাতে পারবেন, একটু হলেও আপনার এই সমস্যা থেকে সমাধানের নিরসনে আপনি আসতে পারবেন, অর্থাৎ আপনি খুব সহজেই সমাধানটা করতে পারবেন। প্রথম আপনাদেরকে দেখাবো যে এই যে খামারি ভাই, উনি টিনের শেডের উপর পানি সব দিকে ছিটিয়ে দিচ্ছেন। মোটরের লাইন থেকে পানি নিয়ে এসেছেন এবং সেগুলো কিন্তু সব দিকে পানি তিনি টিনের মধ্যে দিচ্ছেন। এখানে একটা ভুল কাজ তিনি মনে হয় প্র্যাকটিস করছেন, সেটি হচ্ছে যে তিনি ইচ্ছে করলে এখানে চটের যে বস্তাগুলো আছে পাটের, সেইটা উনি ব্যবহার করতে পারতেন। তাহলে হতো কি যে মিনিমাম ৪-৫ ঘন্টা সেই বস্তা পানি ধরে রাখতে পারত, পাশাপাশি বিদ্যুৎ খরচটা কম হতো এবং পানির অপচয়টা কম হতো। এই কাজটা তিনি করেননি। তিনি সরাসরি পানি দেওয়াতে তাৎক্ষণিকভাবে শুধু টিনটা হয়তো বা ঠান্ডা হচ্ছে, তার পরক্ষণে কিন্তু আবার সেটা গরম হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে, তারপর পানি বেয়ে আসার পরে কিন্তু সেটা আলটিমেটলি আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ গরম হয়ে যাবে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা তিনি ভুলভাবে প্র্যাকটিস করছেন। তিনি চটের বস্তা দিলে হয়তো বা এখান থেকে ভালো একটা রেজাল্ট পেতেন। তারপরে ২য় নম্বর বিষয়টা, সেটি হচ্ছে যে এখানে ব্রয়লার মুরগিগুলোকে, অর্থাৎ যে বাচ্চাগুলো বা মুরগিগুলো যখন অত্যাধিক গরমে হাঁপানো শুরু করবে বা বসে পড়ছে, এই অবস্থায় বা মনে হচ্ছে যে মুরগিগুলো হাঁপাচ্ছে, তাৎক্ষণিক ধরে নিয়ে এসে এরকম মোটরের পানি বা টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে আপনারা কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দিবেন। তাহলে দেখবেন যে মুরগিগুলো অনেকটা স্বস্তি বোধ করবে, আরাম বোধ করবে। এতে করে তার যে হাঁপানোর সমস্যাটা বা হিট স্ট্রেস যেটা, সেটা কিন্তু অনেকাংশে কিন্তু কমে আসবে। এইটার রেজাল্ট কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এবং ভেজানো এই মুরগিটাকে আপনার ঠান্ডা পানিতে ভেজানোর পরে সেগুলোকে সিলিং ফ্যানে আপনারা একটু দিয়ে দিবেন। তাহলে দেখা গেছে যে সেটা একটু শুকিয়ে যাবে, তাহলে আলটিমেটলি সেটা কিন্তু খুব ভালো অনুভব করবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই সিলিং ফ্যান কখনোই ব্যবহার করবেন না শেডের মধ্যে, কারণ সিলিং ফ্যানটা হচ্ছে শুধু বাতাস ঘুরায় চারদিকে, বাইরে থেকে বাতাস টানতে পারে না। কিন্তু আপনার এই এই স্ট্যান্ড ফ্যানগুলো কিন্তু বাইরে থেকে বাতাস নিয়ে আসে এবং সেগুলোকে পাস করে দেয়, অর্থাৎ বাইরে থেকে বাতাস নিয়ে এসে ভিতরের বাতাসগুলোও কিন্তু বের করে দেয়। তো এইটা আপনারা এই কাজটা করতে পারেন। আর এটা মূলত হচ্ছে ৩ নাম্বার। আর মোটামুটি চারদিকের যে পর্দাগুলো থাকবে, সেই পর্দাগুলো অবশ্যই একবারে পুরোটাই ফাঁকা করে দিতে হবে, বাতাস যেন সহজেই এদিক থেকে সেদিক পাস হয় এবং কোনোভাবেই যেন সেখানে গ্যাস বা তাপমাত্রা যেন আটকে না থাকে। তাহলে দেখবেন যে আপনার শেডের যে তাপমাত্রাটা, সেটা অন্য বাইরের তাপমাত্রা থেকে অনেকটা কম অনুভূত হবে। তো এই যে বাচ্চাগুলো যেগুলো পানিটা ভিজিয়েছিলেন, সেই বাচ্চাগুলোকে এভাবে বাতাসে রেখে দিবেন। তাহলে মোটামুটি একটু শুকিয়ে গেলে শরীরটা দেখবেন যে বাচ্চাটা অনেকটা আরাম বোধ করছে, অর্থাৎ তার যে তাপমাত্রাটা বাইরের তাপমাত্রার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারবে, ফলে বাচ্চাগুলো হিট স্ট্রেস থেকে রেহাই পাবে। আর পানি কিন্তু ঘন চেঞ্জ করে দিতে হবে। যে খাবার পানিটা আপনারা দিবেন, সেটা আগে যেটা ৩ বার দিতেন, সেখানে আপনাকে দ্বিগুণ ৪ বার দিতে হবে। অর্থাৎ সকাল এবং দুপুরের মধ্যে দুপুর এবং বিকেলের মধ্যে বিকেলে। রাত্রে যদি হয় তাহলে রাত্রেও পানি চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ যত পারেন ঠান্ডা পানি আপনাকে সাপ্লাই দিতে হবে। আর এভাবে করেই, যে মুরব্বি যেভাবে প্র্যাকটিসটা করছেন, এভাবে করে আপনার মুরগিগুলোকে সবসময় করতেই থাকবেন। প্রতিদিন যখনই ২-৩ জন মিলে আপনারা এই কাজটা করতে থাকবেন, দেখবেন যে আপনার মুরগিগুলো হিট স্ট্রেস থেকে অনেকটা রেহাই পাবে। এগুলো হচ্ছে একবারে বাংলা পদ্ধতি, একবারে ম্যানুয়ালি আপনি কাজগুলো করতে পারবেন। একটু সময় দিলেই আশা করি আপনার মুরগিগুলোকে এই হিট স্ট্রেস থেকে আপনারা খুব সহজেই রক্ষা করতে পারবেন। তো এই ছিল মোটামুটি। আর আপনাদের যদি কোনো জানার থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন। আর আরেকটা বিষয়, এই সময় আপনাকে ভিটামিন সি অবশ্যই আপনাকে দিতে হবে। বিটিন, যে সকল ইলেকট্রোলাইট রয়েছে বিটিন, সেটা আপনাকে দিতে হবে। পাশাপাশি হচ্ছে ভিটামিন সি একবেলা
সকালে দিবেন, আর বিটেইনটা আপনি হয়তো বা সারাদিন চলবে। তো মোটামুটি ওষুধের ক্ষেত্রে এই দুটা ওষুধ বিটেইন এবং হচ্ছে ভিটামিন সি, এই দুটো দিবেন। আর এই যে কাজগুলো আমরা 3টা দেখলাম, একটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান দিয়ে বাতাসগুলোকে বের করে দেওয়া, যেগুলো মুরগি আছে সেগুলোকে পানিতে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখা এবং ছাদের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া।